আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটি টপসের প্যাটার্ন মেক করব। র্যাগলেন টপসের প্যাটার্ন মেক করব। আইটেমটি ওভেনের আইটেম। তো আমরা শুরু করব। প্রথমে মেজারমেন্ট চার্টটি আমি ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্টটি। আমি এখান থেকে প্রথমে ওপেন করে নিচ্ছি। দেখে নিচ্ছি আমাদের মেজারমেন্ট চার্ট। যে মেজারমেন্ট চার্টটি আমরা প্রথমে ওপেন করে নিব। এই হচ্ছে মেজারমেন্ট চার্টটা, আমি এখানে ওপেন করে নিব। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, আমরা দেখতে পাচ্ছি। এই আইটেমটি আমি প্যাটার্ন মেক করবো। এটা হচ্ছে র্যাগলেন একটি টপস। এবং এটা হচ্ছে ব্যান্ড কলার, সেন্টার ফ্রন্ট কাটেন্সো, নেকে শেয়ারিং, স্লিভে শেয়ারিং। এই আইটেমটি আমি মেক করবো প্যাটার্ন। এখানে দেখিয়ে দিয়েছে কোথায় কি হবে। 6 mm সিম, এরপরে কলারে স্টিচ হবে সেটা এখানে বুঝিয়েছে, এবং 9 mm সিম আর্মল মানে সিম অ্যালাউন্স হবে সেটা এখানে বুঝিয়েছে। এখানে ডিটেলস দিয়ে দিয়েছে অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু ডিটেলস দিয়েছে। গার্মেন্টস কনস্ট্রাকশন ডিটেলস এখানে লিখেও দিয়েছে। এখানে নেকের এখানে কনস্ট্রাকশন দিয়েছে, এখানে স্লিপ কীরকম হবে সেটা দিয়েছে, এখানে ফিটিং। আমরা এই স্যাম্পলগুলো বানিয়েছি এবং বাইরেতে সাবমিট করেছি। এরপর আমরা দেখে নেই। এই আমাদের মেজারমেন্ট চার্টটি, কিন্তু এই আমাদের মেজারমেন্ট চার্ট। এটা শুরু হচ্ছে 8 থেকে 24 পর্যন্ত। তবে শুরুতে আমাদেরকে আলফা দিয়ে অবশ্যই শুরুতে আমাদেরকে সাইজ টেবিল বানিয়ে নিতে হবে। তো আমি সাইজ টেবিলটা বানাবো এখন। 8 থেকে শুরু, 8 থেকে 24 পর্যন্ত আমি এখানে সাইজ টেবিলটি বানিয়ে নিচ্ছি। সেম আগে যেভাবে বানিয়ে নিয়েছিলাম অবশ্যই সেই সিস্টেমই এখানে বানিয়ে নেব। আমাদের সাইজ 8 থেকে সাইজটা শুরু হবে। তো আমি 8 থেকে সাইজটা শুরু করেছি। আমাদের বেসিক সাইজ হবে 14। আমি কিন্তু এখানে 14-র আগে অবশ্যই একটি স্টার চিহ্ন দিয়েছি। এরপর হবে 18, 20, 22, 24। অবশ্যই আমাদের সাইজ এই পর্যন্ত। এখন আমি সেভ দিয়ে দিলাম, এটা এখানেই রয়ে গেল। এটা এখন আমি বড় করে নিলাম। বড় করে নিয়ে এটাকে আমি মিনিমাইজ করে রাখবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে আমাদের এই যে এখন আমরা দেখতে পাচ্ছি। এখন যেটা আমরা কাজ করবো অবশ্যই এখানে দেখতে পারবো। এখন আমাদেরকে যেতে হবে প্যাটার্ন সফটওয়্যার ওপেন করতে হবে। আমি প্যাটার্ন সফটওয়্যার ওপেন করতেছি। এ আমি নতুন একটি মডেল নিব। তো সেই মডেলটা যে নিব, আমি মডেলের এখানে নাম্বারটা দেখে নিই। 2072-947, 2072-947, 2072-947 ইন্টার। এখন আমি এখানে অ্যাক্সেস পাথ দিয়ে নিব। আমি দেখে নেই যে এ অ্যাক্সেস পাথ। এটা কোথায় আমি রাখবো? ফোল্ডারটা এই 47 লেখা আছে এখানে 3/4 স্লিভ র্যাগলেন টপ। আমরা করবো 3/4 স্লিভ। মেজারমেন্ট যা দিয়েছে অবশ্যই মেজারমেন্ট অনুপাতে কাজটি করব। টাইটেল ব্লক, সাইজ। এরপর আমি মাউসে অবশ্যই যে ক্লিক করব, যে চাপ দিব। এখন আমি একবারের মতো সেভ দিয়ে নিব। কন্টিনিউ, সেভ দিয়ে নিলাম। আমাকে সাইজ চেঞ্জ করতে হবে। সাইজ কোথায় বানানো আছে? সাইজ আমাদের বানানো আছে এই যে এখানে, এই ফোল্ডারের ভিতরে সাইজ বানানো আছে। আমরা সাইজ পেয়ে গেলাম। নতুন একটি শিট নিতে হবে। নিউ শিট আমি নিয়ে নিলাম। নিউ শিটে আমাদের কাজটি করতে হবে। তাই আমি এখানে দেখে নিচ্ছি ফরন্ট র্যাগলেন সিম, আবার সিম টু সিম। এখানে দেখা যাচ্ছে 22। এটা ফরন্ট র্যাগলেন, ব্যাক র্যাগলেন। আমরা দেখব লেন্থ, বডি লেন্থ কোথায় আছে। ফরন্ট লেন্থ আমরা দেখতে পাচ্ছি সেন্টার ফরন্ট লেভেল 68 দেওয়া আছে। এরপর ব্যাক লেন্থ দেওয়া আছে
ব্যাক লেন্থ আমরা পরে দেখব, ফরন্ট লেন্থ যেহেতু বড় আছে বড় লেন্থটা আগে দেখব। 68 সেম চেয়েছে ফরন্ট লেন্থ। এরপর আমরা দেখে নিব যে আমাদের চেস্ট কত আছে, চেস্টের মেজারমেন্ট কত আছে সেটা আমরা দেখে নিব। এই যে বাস্ট সারকামফারেন্স 117, তার মানে হচ্ছে টোটালি সারকামফারেন্স 117 হচ্ছে আমাদের সারকামফারেন্স চেস্টের। সারকামফারেন্স 117 হলে ডিভাইডেড হবে 4, তো 4টি ভাগ করলে হবে 29.25। আর লেন্থ আমরা পেয়েছি এখানে 68 পেয়েছি লেন্থ। এখন এখানে আমি বসিয়ে দিব রেক্টেঙ্গেল দিয়ে। লেন্থ পেয়েছি হচ্ছে 68, চেস্ট পেয়েছি 29.25। আমি একটি প্যাটার্ন বোর্ড নিয়ে নিলাম। এটা যে এই মেজারমেন্টটা এখানে যে ফিক্সড থাকবে ওরকম না, এটা পরিবর্তন হতে পারে ডিফারেন্স যদি থাকে। এখন হচ্ছে আমি যে কাজটি করব, আমরা যে সিস্টেমে কাজটি করব, প্রথমে হচ্ছে আমি করব হচ্ছে নেক উইথ। আমরা দেখে নিব নেক উইথ কী দেওয়া আছে। নেক উইথ 25 দেওয়া আছে, 25 দেওয়া আছে। তবে 25 আমরা কি করে নেব, ভাগ 2, 12.5 আমি নিয়ে নিলাম। এখানে দেখে নিব ফরন্ট নেক ড্রপ কত দেওয়া আছে, 11 দেওয়া আছে। ব্যাক নেক ড্রপ কত দেওয়া আছে, 5, 11, 5 মাইনাস 11। তাহলে আমার ফরন্ট নেক ড্রপ ব্যাক নেক ড্রপ বসানো হয়ে গেল। নেক স্পিড লেন্থ ওটা পরে, নেক গ্যাপ ওটাও পরে, এখন নয়। এখন আমরা দেখে নিব আর কি মেজারমেন্ট বাকি রয়েছে। আমরা এখানে দেখব স্লিপ র্যাক লেন্থ নেক সিম থেকে চেয়েছে 60। এটা 3/4 স্লিপ, ফুল স্লিপ নয়, লং স্লিপ কিন্তু 3/4 স্লিপ। এখন হচ্ছে আমরা নিব হচ্ছে 60। তো 60 নিতে হলে রেগুলার যে সিস্টেমে আমরা কাজ করি সেম সিস্টেমে কাজটি করতে হবে। আমরা এখানে এখন হচ্ছে যে কাজটি করব, সাধারণত আমি একটি শোল্ডার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটি শোল্ডার ধরে নিলাম, এটা শোল্ডার। আর এটাকে আমরা ইনসার্ট করে দিচ্ছি, এই পয়েন্ট দিয়ে ইনসার্ট করে দিচ্ছি। এখন এখানে আমি এই দাগটা নিয়ে নিলাম। এখন এটাকে লম্বা করে নিলাম। এখন এই দাগটা আমার দরকার নেই, এটাও দরকার নেই, এই দাগটাও দরকার নেই, এই দাগটাও দরকার নেই, শেষ। এটাও দরকার নেই। এখন আমরা দেখে নিব যে এটা তো আমাদের নেকের লাইন, তাহলে এখানে মেজারমেন্ট কত আছে। মেজারমেন্ট আমরা চেক করে নেব যে এখানে আমাদের মেজারমেন্টটা কি এখানে ঠিক আছে কি না, অবশ্যই দেখে নিতে হবে। এই হচ্ছে আমি দেখে নিচ্ছি আমাদের মেজারমেন্টটা প্রয়োজন ছিল। মেজারমেন্ট শিটে যা দেওয়া ছিল, মেজারমেন্ট দেওয়া ছিল 60 দেওয়া ছিল, তাই আমি এখানে 60 বসিয়ে দিচ্ছি। যতটুকু মাইনাস আছে ততটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। 60 মাইনাস 52.85, আমাদেরকে আরও 7.15 বাড়িয়ে নিতে হবে। তবে সেটা আমি বাড়িয়ে নিচ্ছি। কীভাবে বাড়িয়ে নিচ্ছি, 7.15 বাড়িয়ে নিয়েছি। আমার বাড়ানো হয়ে গেছে। এই হবে এ হচ্ছে। এখন হচ্ছে কোথায় কি মিলবে, বেজার দিয়ে আমার এটা হচ্ছে নেক এখানে মিলবে, ব্যাক নেক ফরন্ট নেক এখানে মিলবে। ওকে, আমরা এটা পেলাম। তারপর দেখে নিই আমাদের কি মেজারমেন্ট বাকি রয়ে গেছে। তারপর আমাদের মেজারমেন্ট বাকি রয়েছে ব্যাক আর্মহোল
ফরন্ট রেগলেন নেক থেকে এবং ব্যাক দুটো আলাদা আলাদা মেজারমেন্ট দিয়েছে। ফরন্ট রেগলেন সিম টু সিম আর্মপিট, ওকে, আর্মহোলের অর্ধেকে। আর্মহোল কত দেওয়া আছে সেটা দেখে নিই। প্রথমে আমরা আর্মহোল নিব, তারপরে হচ্ছে ওইটা। আর্মহোল দেওয়া আছে 26, হাই শোল্ডার পয়েন্ট থেকে 26 দেওয়া আছে। তবে আমি এখান থেকে 26 অবশ্যই বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন 26, এই 26 আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ইনসার্ট করে নিচ্ছি। এই হচ্ছে আমার ইনসার্ট করা হয়ে গেল। ইনসার্ট করে হয়ে গেল। এখন আমি যে কাজটি করব, সোজা এখানে একটি দাগ দিয়ে দিব, অথবা এখানে মিলিত করে দেব। এখন এটা যেহেতু গ্যাপ আছে, যেহেতু স্টেট নাই, আমি এটাকে স্টেট করে দিলাম। এখন আমি এটাকে ইনসার্ট করে নিলাম। আমি কিন্তু এখানে রেগলেন পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এটা যা আছে তার অর্ধেকে একটি মেজারমেন্ট হবে, দুটো অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক যে মেজারমেন্টটাকে বলে। তো যেহেতু 26 আছে, তার মানে হবে 13। এই 13 সিম নিচে অবশ্যই মেজারমেন্ট আছে। সেই মেজারমেন্টটা কোথায় আছে? সেই মেজারমেন্টটা আছে এই যে এখানে। ফ্রন্ট আলাদা আছে, ব্যাক আলাদা আছে, 22 আছে। 22 হলে হবে হচ্ছে 11। 11 কীভাবে হবে? আমি এখানে 11 দিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এই হচ্ছে 11। না, এটা রং আছে মেজারমেন্ট। আচ্ছা, এই মেজারমেন্ট এটা নয়, এটা এই মেজারমেন্ট নয়। ঠিক আছে, এই মেজারমেন্টটা এটা নয়। দেখে নিই মেজারমেন্ট দিয়েছে কিনা। না, এখানে এই মেজারমেন্টটা দেয়নি। এই মেজারমেন্টটা এখানে দেয়নি। এটা হচ্ছে নেক্সট সিমে হবে। ব্যাক রেগল ফরন্ট রেগলেন আপার সেম টু সেম, ব্যাক রেগলেন সেম টু সেম। ব্যাক রেগলেন চেয়েছে 15। আচ্ছা, এখানে আমরা দেখে নিব ফরন্ট আর্মহোল, ব্যাক আর্মহোল। সেই ক্ষেত্রে যেটা আমরা করে নিব, দেখে নিই আর কোনো মেজারমেন্ট আছে কিনা। ফরন্ট লেন্থের মেজারমেন্ট আমরা ফলো করেছি। এরপর আমরা দেখে নিব যে আপার গার্ড সারকাম অ্যাট আর্মহোল, এটা হচ্ছে বাইসেপের মেজারমেন্ট, স্লিপ নেক। এরপর কী বাকি রয়েছে দেখতে পাচ্ছি, হ্যাম কার্ভ ডিপ 5.5, হ্যাম কার্ভ ডিপ 5.5। তার মানে হচ্ছে এখান থেকে 5.5 উপরে মাইনাস 5.5 দিয়ে দিলাম আমি এখানে। এটাকে আমি ইনসার্ট করে নিলাম। এই হচ্ছে আমি ইনসার্ট করে নিলাম। এখন হচ্ছে যে কাজটি করব, আমার এটা হয়ে গেল, হ্যাম কার্ভের এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এই মেজারমেন্টটা আমাদের ওকে হয়ে গেল। এখন হচ্ছে ফরন্ট রেগলেন এবং ব্যাক রেগলেন দেখে নিচ্ছি। এখান থেকে হবে ফরন্ট রেগলেন এবং ব্যাক রেগলেন কোথায় হবে। তবে আগে আমরা শেপটা দিয়ে নিই নেকের, সেই ক্ষেত্রে সুবিধা হবে। এ হচ্ছে আমি নেকের শেপটা দিয়ে নিচ্ছি। বায়ার যে মেজারমেন্ট দিয়েছে, আমি কিন্তু মেজারমেন্ট ফলো করেই কাজটি করছি। বায়ারের মেজারমেন্টের বাহিরে নয়, বায়ারের চাহিদার বাইরে নয়। বায়ার যা চেয়েছে আমাকে তাই করতে হবে। বায়ারের চাহিদার বাইরে করলে হবে না, তাই আমি বায়ারের চাহিদা মোতাবেকই করতেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার স্কোপ। তো অবশ্যই দেখতে হবে এখানে স্কোপ ঠিক আছে কি না। এখানে স্কোপটা আমি দেখতে পাচ্ছি ঠিক নেই, তবে ঠিক করে দিতে হবে। যেহেতু ঠিক নেই, ঠিক করে দিতে হবে। ঠিক থাকলে ওকে, না থাকলে ঠিক করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক নেই, তাই হচ্ছে এটাকে ঠিক করে দিচ্ছি। এই হচ্ছে এই। এখন হচ্ছে দেখে নিব যে এটা ঠিক আছে কি না। আমাদেরকে অবশ্যই ঠিক করেই কাজ করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফরন্ট, এটা হচ্ছে ব্যাক, সুন্দর একটি শেপ আছে, এখানে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমরা দেখে নিব হচ্ছে সিবিতে ঠিক আছে কিনা, সেন্টার ফরন্টে ঠিক আছে কিনা। ওকে, এখনও সুন্দর একটি শেপ রয়েছে, এখনও সমস্যা নেই।
এখানে সমস্যা নেই। এখন যে কাজটি করব, এখন আমরা দেখে নিব। এখানে চেয়েছে হচ্ছে এই মেজারমেন্টটা চেয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফরন চেয়েছে হচ্ছে 22। আচ্ছা, এখানে একটি মেজারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে রয়েছে, সেটা চেয়েছে 5। এই 5টা কোথায় হবে? আমরা ডিজাইনটা একটু দেখে নিই। এই 5টা হবে হচ্ছে এখানে হবে 5। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হবে 5। তো এই মেজারমেন্টটা অবশ্যই আমি এখানে বসিয়ে দেব। 5 যদি হয়ে থাকে এখানে হবে 2.5। যেহেতু আমি হাফে করতেছি, এটা হবে এরকম হবে। এরপর এখানে দেখিয়েছে হচ্ছে 8.5। 8.5 আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকে আমি ইনসার্ট করে নিচ্ছি। আমি এখানে ইনসার্ট করে দিলাম, এখানেও এটাকে আমি ইনসার্ট করে দিলাম। এখন আমি যে কাজটি করব, এই করে নিব। আমার এটা হবে এরকম আমি করে নিলাম। তারপরে আমরা দেখে নিচ্ছি যে আমাদের কি বাকি রয়েছে, এবং মেজারমেন্ট চার্টে আমরা এসেছি, দেখি এখানে কি বাকি রয়েছে। আমরা এখানে চলে গেছি। আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নেক, এটা আমাদের হয়ে গেছে এবং এটাও আমাদের হয়ে গেছে। তার মানে এটাকে আমি বেশি চেঞ্জ করে দিলাম। কলার হাইট সেটা হচ্ছে পরের ইস্যু। এরপর আমরা দেখে নিব ফরন্ট রেগলেন এবং ব্যাক রেগলেন, যেটা আমরা দেখতে পাচ্ছি ফরন্ট রেগলেন এবং ব্যাক রেগলেন। আচ্ছা, এখানে যে মেজারমেন্টটা চেয়েছে এখানে হবে হচ্ছে, এখানে চেয়েছে কত? 15। এখানে চেয়েছে 15 আর এখানে চেয়েছে হচ্ছে 22। 22 যেহেতু চেয়েছে, 22-এর অর্ধেক হচ্ছে 11। এই হচ্ছে আমার 22। এরপরে চেয়েছে হচ্ছে আরেকটা চেয়েছে কত, আমরা দেখে নেই। আরেকটা চেয়েছে হচ্ছে 15, ব্যাক চেয়েছে 15। যেহেতু 15 চেয়েছে তাহলে সেই 15 আমি এখানে দিয়ে দিচ্ছি। 15-এর অর্ধেক হচ্ছে 7 - 7, এই হচ্ছে 15। আমরা 15 পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের ফরন্ট রেগলেন অ্যান্ড ব্যাক রেগলেন, আমরা পেয়ে গেলাম। ফরন্ট এবং ব্যাক আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এখানে মেজারমেন্ট রয়েছে, অবশ্যই মেজারমেন্টগুলোকে মিট করতে হবে। এখন যেটা করব, আমি এখানে অবশ্যই শেপ দিয়ে দিব। শেপ দিতে হবে, এখানে শেপ দিতে হবে। আমরা অবশ্যই এখানে হ্যান্ডেল পয়েন্টটা বাসিয়ে নিচ্ছি। আমি হ্যান্ডেল পয়েন্টটা বাসিয়ে এখানে শেপ আমি দিয়ে নিচ্ছি। এখন কথা হচ্ছে এই পয়েন্টে এখানে কোনো মেজারমেন্ট যেহেতু না থাকলেও আমাকে একটি পয়েন্ট, আমি এখানে একটি পয়েন্ট বানিয়ে নিচ্ছি। এখানে একটি পয়েন্ট আমি এখানে বানিয়ে নিচ্ছি। এই একটি পয়েন্ট আমি এখানে বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমার কাজের সুবিধার্থে। এখানে কোনো মেজারমেন্ট নাই, তা নিয়ে কোনো সমস্যা নেই। যেহেতু বায়ার আমাদেরকে এখানে কোনো মেজারমেন্ট দেয়নি, তাতে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমি যে কাজটি করব, এই কাজটি করব হচ্ছে আমি এইভাবে করব। ওটা পরে, আগে হচ্ছে আমার ফরন্ট ক্লিয়ার হবে, তারপর হচ্ছে ব্যাকের হিসাব হচ্ছে পরে। আমি ফরন্টটা করব প্রথমে, তারপর হচ্ছে ব্যাক। ফরন্ট করব, তারপর হচ্ছে ব্যাক। আমরা এখন দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ফরন্ট। এই হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফরন্ট। আমরা এটা যেভাবে করেছিলাম সেভাবে আমরা করছি। এখানে যেভাবে আমরা কাজটি করেছিলাম সেভাবে এখানে কাজটি করছি। একটা ফোন আসছে অবশ্যই। আমার হচ্ছে শেপটা আমি দিচ্ছি, রেগলেনের যে শেপটা আছে শেপটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছি আমরা শেপ দিয়ে দিচ্ছি। এখানে যে শেপটা হবে অবশ্যই এখানে এরকম হবে। আমরা স্যাম্পলটা যেভাবে মেকিং করেছি অবশ্যই সেভাবেই এটা করতেছি, স্যাম্পলের মতো করেই করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে কাজটি কিন্তু আমাদের প্রায় শেষের দিকে যাচ্ছে। এখন হচ্ছে আমি ওটাকে ডিলিট করে দিলাম এবং এখানে অবশ্যই আবার সেমভাবে এই দাগটি দিয়ে নিব। এই দাগটি হচ্ছে আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই। এখন হচ্ছে আমাদের দরকার হবে হচ্ছে এখান থেকে এখানে, ওটা ছিল 5 cm, যেটা ছিল টেল হাইট, ওই 5 cm ওখানে দিয়ে দিয়েছি। এখন শেপ দিয়ে নিলাম। আমরা দেখে নিব এখন আমাদের কি মেজারমেন্টটা বাকি রয়েছে। আমরা কিন্তু এই মেজারমেন্টটি অলরেডি বসিয়ে দিয়েছি এবং এখানে এই মেজারমেন্টটা চেক দিতে হবে যে মেজারমেন্টটা ঠিক আছে কি না। এরপরে রয়েছে হচ্ছে ওয়েস্ট সারকামফারেন্স এবং হ্যাম সারকামফারেন্স। হ্যাম চেয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 68 চেয়েছে, হ্যাম সারকামফারেন্স চেয়েছে 124। 124 যেহেতু চেয়েছে অবশ্যই 124 আমাদেরকে দিতে হবে। দেখে নিচ্ছি বটম সারকামফারেন্স 124 ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 31 হবে। বটম হবে হচ্ছে 31, অবশ্যই 31 দিয়ে দিব। এ হচ্ছে 31, অবশ্যই আমাদের এখানে নেই। 31 হচ্ছে আমি এখানে অবশ্যই বানিয়ে দিব। এই হচ্ছে আমাদের এখানে 31 হয়ে গেল। আমরা বটমের মেজারমেন্ট ওকে পেয়ে গেলাম। এখন আমাদের এখানে হবে হচ্ছে ওয়েস্টের একটা মেজারমেন্ট হবে, সেটা হচ্ছে 38 cm নিচে। এই বরাবর হচ্ছে আমাদের একটি মেজারমেন্ট হবে। এখন এটা দাগটি বাঁকা আছে, দাগটিকে আমি সোজা করে নিচ্ছি, ইনসার্ট করে নিচ্ছি। এখানে একটি মেজারমেন্ট রয়েছে, অবশ্যই মেজারমেন্টটি এখানে দিয়ে দিতে হবে। এখানে মেজারমেন্ট রয়েছে যেটা 117 রয়েছে, 117 ডিভাইডেড 4, 29.25। 29.25 এখানে নেই, তবে আমাদেরকে 29.25 এখানে করে দিতে হবে। 29.25 আমাদেরকে করে দিতে হবে। এই হচ্ছে 29.25 আমরা পেয়ে গেছি। এরপর আমরা দেখে নিব হচ্ছে আমাদের কি মেজারমেন্ট বাকি রয়েছে। ব্যাক মেজারমেন্ট বাকি রয়েছে, ব্যাক 61.5, সেটা দেখে নিব। 61.5 কি বলেছে আবার আমরা দেখে নিচ্ছি ভালো মতো। সেন্টার ব্যাক লেন্থ ফ্রম নেক সিম থেকে 61.5 চেয়েছে হচ্ছে এখান থেকে 61.5। অবশ্যই আমি এখান থেকে মেজারমেন্টটি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন 61.5, অবশ্যই আমি এখান থেকে দিয়ে দিব। এখান থেকে হবে মেজারমেন্টটি 61.5 মাইনাস 61.5, 61.5। এই আমার মেজারমেন্ট আমরা পেয়ে গেলাম। আমার মেজারমেন্ট আমি এখানে পেয়ে গেলাম, তবে সেটাকে আমি ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট করে নিয়ে এখানে অবশ্যই বেজার দিয়ে দাগ টানবো। আমি এই কাজটি যেভাবে করতেছি অবশ্যই কাজটি আমি আরও দ্রুত শেষ করতে পারি, তো যাতে করে একটা লোক শিখতে গিয়ে যাতে বুঝতে পারে, যার কারণে আমি একটু স্লোভাবে করতেছি। আমার শেপটা আমি দিয়ে নিচ্ছি, বটমের এখানে যে শেপটা হবে সেই শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে যেটা হবে সেটা আমি এখানে করে দিচ্ছি, যেরকম শেপ হওয়ার দরকার সেরকম আমি এখানে করে দিচ্ছি। এবং এখানেও কিন্তু অবশ্যই একটি স্কোপ রয়েছে, যদি এটা আমরা না মিলাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে হ্যাম করতে পারবে না, হ্যাম করতে গিয়ে সমস্যা হবে। আমরা দেখতে পাচ্ছি স্কোপটা আমাদের এখানে সুন্দর মতো মিলে গেছে, এরকম হবে। শুধু ওটা দেখলেই নয়, এখানেও রয়েছে, এখানেও আমরা দেখে দেবো যে ঠিক আছে কি না। আমরা দেখতে পাচ্ছি এখানেও সুন্দর শেপ আছে, এখানেও সুন্দর শেপ আছে, তার মানে এখানেও ঠিক রয়েছে, এখানেও ঠিক রয়েছে। এই হবে করে দিলাম, একটুখানি উপরে উঠিয়ে দিলাম।
এখন আমরা শেপটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে এখানে দুটো মেজারমেন্ট রয়েছে, দুটো মেজারমেন্টকে আমাদেরকে মিট করতে হবে। প্রথমে হচ্ছে আমরা ব্যাগটা মিট করে নেব, দেখে নিই ব্যাগের মেজারমেন্ট কত চেয়েছে। এখানে ব্যাগের মেজারমেন্ট এখানে চেয়েছে কত আমরা দেখে নিচ্ছি। ব্যাগ চেয়েছে 35, আমরা কি 35 পেয়েছি কিনা সেটা আমরা দেখে নিই। আমরা এখানে 35 পাইনি, আমাদের এখানে মেজারমেন্ট দেখিয়েছে 35 আমরা পাইনি। আমাদের মেজারমেন্ট অবশ্যই মিট করতে হবে। এরপর আমাদের যে মেজারমেন্ট রয়েছে আমরা দেখে নিব, সেটা রয়ে গেছে হচ্ছে সেই মেজারমেন্টটা রয়েছে হচ্ছে 26, মেজারমেন্টটা রয়েছে 26। 26 রয়েছে এখানে মেজারমেন্ট। তবে আমাদের ব্যাগের যে মেজারমেন্টটা রয়েছে এই ব্যাগের মেজারমেন্টটা ঠিক করে দিতে হবে অবশ্যই। এবং ফ্রন্টের যে মেজারমেন্টটা সেটাও আমাদেরকে ঠিক করে দিতে হবে। ফ্রন্ট যা চেয়েছে ফ্রন্টের মতো দিতে হবে, ব্যাগ যা চেয়েছে ব্যাগের মতো দিতে হবে, ফ্রন্টের অনুপাতে ফ্রন্ট দিতে হবে। আমাদের এখানে চেয়েছে 26, তবে মেজারমেন্টটাতে একটু সমস্যা রয়েছে। এখানে যে মেজারমেন্টটা রয়েছে মেজারমেন্টটাতে একটু সমস্যা রয়েছে। শেপটা আমি এখানে ঠিক করে দিচ্ছি। এখানে শেপটাকে আমি ঠিক করতেছি। এখানে যে শেপটা আছে আমাদের এখানেও কিন্তু আমরা অবশ্যই দেখে নিব যে মেজারমেন্টটি রয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মেজারমেন্ট চেয়েছিল 26। আবার আমরা দেখে নিই মেজারমেন্ট কত চেয়েছে। আমাদের এখানে মেজারমেন্ট চেয়েছে 26, তবে এই মেজারমেন্টটা কারেক্ট নয়। এই মেজারমেন্টটা কারেক্ট মেজারমেন্ট নয়। ফ্রন্ট আর্মহোল অন সেম রেগলেন টু নেক,
26 চেয়েছে, এখানে 26 9 সিম ডিফারেন্ট, তবে এটা এরকম নয়, এটা আর একটু বড় হবে এবং এটা একটু ছোট হবে। এটা 2 সিম ছোট হবে, এটা 2 সিম বড় হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এবারে যে এটা হচ্ছে 2 সিম ছোট হবে ব্যাকেটটা, এবং ফ্রন্টেরটা 2 সিম বড় হবে। তাহলে মেজারমেন্টটা কারেক্ট মেজারমেন্ট আসবে এখানে। এখন আমরা দেখে নিই শেপ ঠিক রয়েছে কিনা, স্কোপ ঠিক রয়েছে কিনা এখানে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্কোপ ঠিক রয়েছে। এখানে স্কোপ ঠিক রয়েছে। এরপর আমরা দেখে নিব যে এখানের স্কোপ ঠিক রয়েছে কিনা। এখানেও একটি স্কোপ রয়েছে, এটা ঠিক রয়েছে কিনা সেটাও আমরা দেখে নিব। এখানে এই ব্যাগের সাথে ফ্রন্ট ঠিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেজারমেন্টগুলো বসানো হয়ে গেছে। এখন আমাদের যে মেজারমেন্ট বাকি রয়েছে সেই মেজারমেন্টটা হচ্ছে আমাদের হচ্ছে স্লিপের মেজারমেন্ট বাকি রয়েছে, স্লিপ ওপেনিং এবং আর্মহোল এই মেজারমেন্ট বাকি রয়েছে। আমি এখানে অবশ্যই মেজারমেন্টটা বসিয়ে দিব। আমরা দেখে নিচ্ছি তার আগে মেজারমেন্টটা। আপার স্লিপ চেয়েছে এখানে 50, তার মানে 25, এবং এখানে চেয়েছে হচ্ছে স্লিপ ওপেনিং সারকাম 28, 25 আর হচ্ছে 28, এখানে চেয়েছে হচ্ছে 28, এখানে আমি 28 দিয়ে দিচ্ছি। 28-এর অর্ধেক হবে 14। আর এখানে আসবে হচ্ছে 25। এই মেজারমেন্টটা আসার কথা। আমার মেজারমেন্টটা আসবে হচ্ছে এইরকম। মেজারমেন্টটা আসবে এখান থেকে এই আসবে মেজারমেন্টটা। আমাদের মেজারমেন্ট হবে এখানে 25। এখানে হচ্ছে আমি এই মেজারমেন্টটি অবশ্যই শেপটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাক রাখলেন, ফ্রন্ট রাখলেন। আজকের মতো আমি এখানে শেষ করব। ইনশাল্লাহ আগামী পর্বে কাজটুকু শেষ করব। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত আজকে শেষ করছি। ইনশাল্লাহ আগামী পর্বে কাজটি সম্পূর্ণ করব। আল্লাহ হাফেজ।